ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার আসল কারণ এখনও অজানা। দৃশ্যপটে কখনো আসছেন রহস্যময়ী নারী চরিত্র শিলাস্তি রহমান, কখনো বা কসাই জিহাদ, আবার কখনো হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হিসেবে আসছে আখতারুজ্জামান শাহীনের নাম। সবশেষ খবর হলো হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ সিয়াম হোসেনকে নেপালে আটক করার তথ্য পেয়েছে ডিবি। হত্যাকাণ্ড তদন্তে ইতোমধ্যে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আমরা যেমন কলকাতা পুলিশের সাথে যে আমাদের যে ইন্টারাকশন হয়েছে, ভালো সম্পর্ক স্থাপন হয়েছে, আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালের পুলিশের সাথে আমাদের ইন্টারাকশন। এর আগে কলকাতার নিউ টাউনের আলোচিত সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের কিছু টুকরো উদ্ধার করা হলেও এখনও মেলেনি বহু প্রশ্নের জবাব, যা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। হত্যাকাণ্ডের আলামত সংগ্রহের জন্য কসাই জিহাদ সহ গ্রেফতার সন্দেহভাজনদের নিয়ে বেশ কিছু জায়গায় গিয়েছে গোয়েন্দারা, কিন্তু এখন পর্যন্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। কেন? নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় 4 কেজির মতো মাংস উদ্ধার করা হলো। ধারণা করা হচ্ছে গত 13 মে খুন হন এমপি আনার। খুনের প্রায় 16 দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে এতগুলো মাংস একসাথে উদ্ধার হলো কিভাবে? খুনের পরপর সেখানে লাশের টুকরো ফেলা হলে সেপটিক ট্যাঙ্কে নোংরা ময়লার মধ্যে মিশে যাওয়ার কথা। বলা হচ্ছে কসাই জিহাদ মুম্বাইয়ের কোনো এক মাংসের দোকানে কাজ করত এবং সে খুনের পর লাশ টুকরো টুকরো করে গুমের কাজে সহায়তা করেছে। তবে মুম্বাইয়ের কোন দোকানে কাজ করত জিহাদ, এই বিষয়ে পরিষ্কার কোনো ধারণা দেয়নি গোয়েন্দাদের কেউই। হত্যাকাণ্ডে সন্দেহভাজন রহস্যময়ী নারী চরিত্র শিলাস্তি রহমান, যাকে হানি ট্র্যাপ হিসাবে ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। প্রথমে শিলাস্তি রহমানকে গ্রেপ্তার করা হলেও এই বিষয়ে তার তেমন কোনো ভূমিকা ছিল না এমনটাই ভেবেছিলেন গোয়েন্দারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিলাস্তিও তেমনটাই দাবি করেন। তবে হত্যা রহস্যের পর্দা যতই সরছে ততই তার ভূমিকা স্পষ্ট হয়ে উঠছে। এখন দুই দেশের পুলিশ বলছে তিনি খুনের পরিকল্পনায় ছিলেন, হত্যাকাণ্ডের সময় ফ্ল্যাটেও ছিলেন, লাশের টুকরো ফ্ল্যাটের বাইরে নেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখেন। আসলে সত্যটা কি? সবশেষ আসছে ঘটনার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের নাম। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন এত নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনা শেষে কিভাবে নেপাল হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেলেন তা নিয়েও রয়েছে প্রশ্ন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, শাহীনকে বাংলাদেশে ফেরত আনার জোর চেষ্টা চলছে। সুতরাং তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমাদের যদিও এই মুহূর্তে সেই ধরনের কোনো কন্ট্রাক্ট তাদের সাথে নেই, তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এই বিষয়ে করা হবে। খুনের রহস্য উদ্ঘাটনে দুই দেশের পুলিশ কাজ করে যাচ্ছে। এখন দেখার বিষয়, নৃশংস এই খুনের পেছনে আসল কারণ কি ছিল? আসলেই কারা ছিলেন আনারের হত্যা থেকে শুরু করে লাশ গুমের পেছনে? সত্যি কি আনারের লাশ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে, নাকি অন্য কিছু? আদনান দেলোয়ার, চ্যানেল আই।